তো কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে জায়গাটায় আসছি, জায়গাটা খুব সুন্দর। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিং, লং ট্যুরিং রাইড ভিডিও। তো অনেকেই জানতে চাইছেন যে ভাই লং ট্যুরে কেমন পারফরম্যান্স করে? তো ইতিমধ্যেই আমি বেশ কিছু লং ট্যুর করছি এবং আমার এই বাইকটা নিয়ে সর্বোচ্চ লং ট্যুর হচ্ছে ৬২০ কিলোমিটার। তো সেই ট্যুর এবং অন্যান্য ট্যুরে কেমন কি পারফরম্যান্স আমি পাইছি সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো মূলত আমি যে বাইকগুলোর সাথে ট্যুর করছি তার মধ্যে R15, GSX-R, GPX Demon এবং অন্যান্য মোটামুটি অলমোস্ট সব বাইক ছিল। 4V ছিল, পালসার ছিল, N160 ছিল, তারপর হচ্ছে জিক্সার ছিল। তো মোটামুটি ১২৫ এবং ১৫০ মধ্যে পার্থক্য কোথায় কোথায় বোঝা যায় সেই জিনিসটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। তো প্রথমেই যদি কথা বলি ব্রেকিং নিয়ে, এখন আপনারা বলতে পারেন যে ভাই ট্যুরে আবার ব্রেকিং দিয়ে কি করবো? অবশ্যই ভাই ট্যুরে ব্রেকিং প্রয়োজন আছে। ট্যুরে না, বাইক চালাইতে হলে ব্রেকিং প্রয়োজন আছেই। তো ব্রেকিং এ আপনাকে এটা অসন্তুষ্ট করবে না ভাই। অনেক ইভেন কি ১৫০ সিসির অনেক বাইকের থেকে এটার ব্রেকিং ভালো ভাই। শুনতে কথাটা খারাপ লাগলে এটাই সত্যি। আচ্ছা, তারপর যে বিষয়টা আসি সেটা হলো স্পিডিং। তো কন্টিনিউয়াস স্পিডিং এ ট্যুরে কেউ 80 অ্যাবভ 80 ওইভাবে যায় না। সময় সময় 100 টাচ করা হয় কিছু ক্ষেত্রে, কিছু রোডে। তো 80 ক্রুজ করার জন্য আমি গেছিলাম একটা আমার ফ্রেন্ড নিয়ে, মানে যদিও 125 সিসি গাড়ি দূরে ট্যুরে আমি হচ্ছে পিলিয়ন নেওয়ার পক্ষপাতিতা না। তারপরে আমার ওই ফ্রেন্ডটা যাইতে চাইছিল আর এখন কাকু পাচ্ছিল না, তাই বলছিলাম আচ্ছা ঠিক আছে চলো সমস্যা নাই, ঘুরে আসি, যা হয় দেখা যাবে। তো ওর ওজন ছিল হচ্ছে ৬৭ কেজি, আমার ওজন হচ্ছে অলমোস্ট ৯২ থেকে ৯৪ কেজি, মাসে আপ ডাউন করে ৯২ কেজি ধরেন। তো এই আমাদের দুইজনকে নিয়ে অলমোস্ট ১৫০ কেজির মতো ওয়েট নিয়ে বাইকটা কেমন পারফরমেন্স করছে, তো আপনারা এতে একটা ধারণা পাবেন যে সিঙ্গেলে আপনারা কেমন পারফরমেন্স পাবেন। তো বাইকটা নিয়ে আমার ওদের সাথে ক্রুজ করতে কোনো অসুবিধা হয় নাই, আমি জাস্ট রিল্যাক্সে ক্রুজ করতে পারছি। বাট সব থেকে বড় প্যারাটা আমি যেই জায়গায় খাইছি সেইটা হলো গ্যাপে পড়লে, ধরেন আমি একটা বাসকে বা ট্রাককে ওরা ওভারটেক করলো, ওরা ওভারটেক করার টাইমেও ৯০ তে যে পুলটা পায়, ৯০-র পরেও যে পুশটা পায়, আমি তো সেই পুশটা পাই না, কারণ আমার গাড়ি ম্যাক্স যাই ১১০-১৫। তো একদম টপ এন্ডে থাকে আমার গাড়ি, তার জন্য পুল পাই না। তো তারপরেও যদি কন্টিনিউয়াসলি আমি ওদের সাথে যাইতে পারি, তো এরপরে যদি আমি পড়ে যাই, দেখা গেল দুইটা গাড়ি ওভারটেক করে গেল, আমি ওভারটেক করতে পারলাম না, তখন হচ্ছে আমি পিছ পড়ি। যেই গ্যাপটা তৈরি হয় ওই গাড়ি আর আমার গাড়ির মধ্যে, ওই গ্যাপটা পূরণ করা খুব কষ্টদায়ক হয়ে যায়। যে ওই পাহাড়টুকু আর আমার বাইকে থাকে না যে যে গ্যাপটা আমি পূরণ করে ফেলবো। বাট যদি সাথে সাথে যাইতে পারেন তাইলে হচ্ছে কোনো প্যারাই খাওয়া লাগবে না। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অনেকে ভাবে যে লং টাইম রানে ইঞ্জিন কি গরম হলে পারফরমেন্স ড্রপ করে কিনা। না, আমি একটানা ১৫০ কিলো চালাইছি, একটানা ডবলে তাও। তো আমি অন্তত কোনো ইঞ্জিন ডাউনফল পাই নাই যে গরম হওয়ার কারণে ইঞ্জিনের পারফরমেন্স কমছে বা স্পিড ফল করতেছে বা পিকআপ ফল করতেছে, এমন কোনো কিছুই পাই নাই। অ্যাজ ইউজুয়াল ১৫০ সিসির বাইকে যেরকম স্ট্রেস দেওয়া যায় এটাতেও সেমন স্ট্রেস দেওয়া যায়, আমি নিজে দিছি। তো গরম হওয়া বা লং টাইম রানে যে ইঞ্জিনের পারফরমেন্স ড্রপ করবে এমন কোনো বিষয় এক্সট্রিম 125 আর এর নাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আরেকটা প্যারা খাওয়া লাগে সেটা হচ্ছে মাইলেজ নিয়ে। ট্যুরে এই বাইকটা অন্যান্য ১৫০ সিসির বাইক যেরকম মাইলেজ দেয়, আমার বাইক এভারেজ আমি বলবো ৩৮ থেকে ৩৭-৩৮ মাইলেজ দেয়। তো এটা আসলে খারাপ না, বাট 125 বাইক হিসাবে একটু কম আমার কাছে মনে হয়েছে। তো এই জন্য আমি বিষয়টা জানায় রাখলাম, কারণ এটা একটা লোয়ার সিসি বাইক, আপনি যখন এটাকে 90 তে বা 80 প্লাস ক্রুজ করবেন তখন এর আরপিএম লিমিট অলওয়েজ ৮,০০০ ৮,৫০০ এ চলে যায়, যার জন্য এই মাইলেজ ড্রপিং ইস্যুটা হয়। তো এটা তেমন একটা বড় ইস্যু না। লং রাইডে যদি আপনি একা যান এবং 80-র মধ্যে রিল্যাক্সে মেনটেন করতে পারেন আরপিএমটা, তাইলে হচ্ছে আপনি মোটামুটি 45 টু 50 পর্যন্তই মাইলেজ পাবেন। আমার নিজেরই টেস্ট করা আছে সোলো ট্যুরে। ও আর যদি আপনি, ও বাবা এদিকে আবার ধান টান বিক্রির একটা বিষয় আশয় চলছে। এই আচ্ছা, তো এইবার আসি। তো মাইলেজ পাবেন আর কি। আর একটু রাফ টানাটানি করলে মাইলেজটা হচ্ছে একটু ড্রপ করে, এটাই হচ্ছে সত্যি কথা।
তো এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই, অনেকের থাকতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে মনোভাব। যে আপনি আগেই ভাবলেন যে আমি একটা ১২৫ সিসি বাইক নিয়ে হচ্ছে ট্যুরে যাবো। এই মনোভাব আপনাকে অনেকটা ডিমোটিভেট করবে ভাই। সবাই আপনাকে বলবে, "আরে ১২৫ সিসি আমাকেও বলতেছিল, তারপরেও পিলিয়ন।" ইভেন আমার রাইডে একটা V4 ছিল। ও হচ্ছে একদম নতুন বাইক চালানো শিখছে এবং V4 কিনছে। V4 এ কিন্তু ভাই পাওয়ারের পর্যাপ্ত পাওয়ার আছে। পাওয়ারফুল ইঞ্জিন যথেষ্ট R15 V4। সে V4 নিয়ে বারবার পিছ পড়তেছিল। তো ভাই কিছুটা স্কিলের উপরেও ডিপেন্ড করে। আপনার যদি স্কিল থাকলে আপনি অবশ্যই পারবেন। বাট আপনি আগে যদি ভাইবা নেন যে হচ্ছে আমি ১২৫ সিসি বাইক নিয়ে কেমনে কি? তাইলে ভাই আপনি ধরেন যে মনোভাব থেকেই আপনি হচ্ছে পিছ পড়বেন ভাই। আমার যেটা মনে হইছে। আমি কখনো ভাবিই না যে ১২৫ কি আর ১৫০ কি? ঠিক আছে? ২৫ সিসির তো পার্থক্য। ঠিক আছে? এই ভাইবে আমি সবসময় মন স্থির রাখি। তো মনোভাবের একটা বিষয় আছে। তো আশা করি ভিডিওটা হচ্ছে সবার কাজে দিবে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোথায়, কোথায় ট্যুরে গেছেন বা ট্যুরে যায়া আর কোনো সমস্যা ফেস করছেন কিনা। আর আরেকটা হচ্ছে বোনাস টিপস, সেটা হচ্ছে ভাই দয়া করে ট্যুরে যাওয়ার আগে অবশ্যই ভাই ফগ লাইট লাগাবেন। আমি এর আগে ১৫০ কিলোর একটা ট্যুরে ফগ লাইট ছাড়া গেছিলাম ভাই। খালি বাইচে গেছিলাম যে সবার মাঝখানে ছিলাম, সবার ফগ লাইট ছিল, ওই আলোতে চড়ে আসতে পারছি ভাই। বাট এইবার যদি ফগ লাইট ছাড়া যাইতাম ভাই অবস্থা কাহিল হয়ে যাইত। এবার আমি সেতুর মধ্যে পিছ পড়ছিলাম। সেতুর মধ্যে সবাই একটু টানাটানি করে আগে চলে গেছিল। সেতুতে আমি মোটামুটি পিছ পড়ছিলাম। সেতুতে ভিডিও করতেছিলাম যার জন্যে হয়তো টান দিলে আমি হয়তো ১-১ মিনিটের গ্যাপে ওরে পিছ চলে যেতে পারতাম। বাট আমি হচ্ছে ভিডিও করতে, করতে পিছ পড়ি। তখন বুঝতে পারলাম যে ভাই ফগ লাইটের দরকার অবশ্যই আছে। তো অবশ্যই মাস্ট বি একটা ফগ লাইট লাগাবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি হচ্ছে সমস্যা আপনি পড়ছেন বাইকটা নিয়ে। তাহলে খুব উপকৃত হব আমি এবং আরো ভাই ব্রাদারেরা। তো সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন আশা করছি আগামীতে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো অবশ্যই পাশে থাকবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ এরকম আরো ভিডিও আমি সামনে আরো নিয়ে আসবো। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইলো। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।